মাস কয়েক পরেই রাজ্য বিধানসভা ভোট, আর তার আগে বাংলায় জোর কদমে চলছে এসআইআর এর কাজ। অবৈধ ভোটার থেকে শুরু করে যারা বিনা পাসপোর্টে ভারতে ঢুকে বসে আছে তারা ভয়ে সীমান্ত দিয়ে পালাতে শুরু করেছে। এমন পরিস্থিতির মধ্যে ফের ভুয়ো পাসপোর্টের হদিশ মিলল। এবার বারুইপুরে উদ্ধার ভুয়ো পাসপোর্ট। ঘটনাটি মূলত ঘটেছে বারুইপুরের খাস মল্লিকে। সেখান থেকে বহু ভুয়ো পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, আর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের খাসমল্লিকে ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ দুজনকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া পাসপোর্টের মধ্যে রাজ্যের নদিয়া জেলার বাসিন্দা, এমনকি বিহার উড়িষ্যার বাসিন্দাদের পাসপোর্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এত পাসপোর্ট তাদের কাছে কিভাবে এলো খতিয়ে দেখছে পুলিশ। পাসপোর্টগুলি ভুয়ো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, বিদেশে চাকরির টোপ দিয়ে লোকজনের পাসপোর্ট জমা রাখতো তারা, বদলে টাকা তুলতো তাদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মেহবুব মোল্লা ওরফে রাজা ও প্রীতম বসু। মেহবুবের বাড়ি মগরাহাট, প্রীতম নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। প্রীতম কর্মসূত্রে মুম্বইতে থাকতো বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 7 থেকে 8 মাস ধরে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ওই দুজন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব। প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধার হলো এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে। বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বারুইপুর থানার পুলিশ প্রচুর পাসপোর্ট উদ্ধার করেছে 2 ব্যক্তির কাছ থেকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট যেমন খতিয়ে দেখছে পুলিশ, তেমনি এই পাসপোর্ট কিভাবে তাদের কাছে এলো, পাসপোর্টগুলি আসল না নকল, সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের নাম মেহবুব মোল্লা ও প্রীতম বসু। এই দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে পাসপোর্ট। মেহবুবের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানা এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে প্রাথমিকভাবে। অন্যদিকে প্রীতমের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। তবে কর্মসূত্রে প্রীতম দীর্ঘদিন মুম্বাইয়ে ছিলেন তেমনটা পুলিশ জানতে পেরেছে। বুধবার রাতে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে বারুইপুরের এই মল্লিকপুর এলাকাতে 2 ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্দেহজনকভাবে রয়েছে এবং এই 2 ব্যক্তি কোনো রকম অনৈতিক কাজকর্ম করছেন, অসামাজিক কাজকর্ম করছেন বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবর পেয়েই বারুইপুর থানার বিশেষ দল, তদন্তকারী দল, তারা সেখানে হানা দেয় এবং সেখানে হানা দিয়ে এই মেহবুব মোল্লা ও প্রীতম বসুকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে কার্যত এই মেহবুব ও প্রীতমের ঘর থেকে উদ্ধার হয় এই প্রচুর পরিমাণে পাসপোর্ট। প্রাথমিকভাবে ভুয়ো পাসপোর্ট মনে হচ্ছিল পুলিশের, তবে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে যে পাসপোর্ট ভুয়ো না পাসপোর্ট আসল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিদেশে চাকরির টোপ দিয়ে মানুষজনকে নিয়ে যাওয়া হতো এবং সেখানে নিয়ে গিয়ে তাদের পাসপোর্ট কার্যত জমা রেখে দিত এই প্রীতম এবং এই মেহবুবের মতো মানুষজন, যাতে কিনা বিদেশ থেকে সহজে কাজে গিয়ে পালিয়ে না আসতে পারে এই সমস্ত লোকজন, এবং সেই কারণেই পাসপোর্টগুলো তাদের কাছে জমা রাখা হতো বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যে পাসপোর্ট পাওয়া গেছে সেখানে বিহারের মানুষজনের পাসপোর্ট যেমন রয়েছে, তেমনি উড়িষ্যার মানুষের পাসপোর্ট রয়েছে, তেমনি এ জেলার নদিয়া সহ অন্যান্য একাধিক জেলার পাসপোর্টও কিন্তু রয়েছে। পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। ধৃত দুজনকেই বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে বারুইপুর থানার পুলিশ। তবে এত পাসপোর্ট কিভাবে এদের কাছে এলো সেটা নিয়ে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে এবং তা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। আদৌ এই পাসপোর্টগুলি সব আসল কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, নাকি এই পাসপোর্টগুলি নকল এবং পাসপোর্ট তৈরির জাল চক্রের সাথে জড়িত এই প্রীতম মেহবুব এরা, তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রীতম এবং মেহবুবকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় পুলিশ আরও তদন্ত করতে চাইছে। তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এই প্রীতম এবং মেহবুব দীর্ঘদিন ধরেই এই মল্লিকপুর এলাকাতে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন।
যেমন 7-8 মাস ধরে তারা দীর্ঘ বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন, তেমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে এবং তাদের গতিবিধি সন্দেহজনক, তেমনটা পুলিশের কাছে খবর আসে। তারা অসামাজিক কাজকর্মের সাথে জড়িত বলেও পুলিশ জানতে পারে এবং সেই খবর পেয়েই কার্যত পুলিশ সেখানে হানা দেয় বুধবার রাতে, বারুইপুর থানার পুলিশ, এবং সেখানে হানা দিয়ে এই দুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদের ঘরে তল্লাশি অভিযান চালিয়ে কার্যত এই প্রচুর পরিমাণে পাসপোর্ট কিন্তু পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে এখানে এই রাজ্যের বিভিন্ন জেলার মানুষের যেমন পাসপোর্ট রয়েছে, তেমনি ভিন রাজ্যের মানুষেরও কিন্তু পাসপোর্ট এর মধ্যে রয়েছে এবং এই পাসপোর্ট যাদের রয়েছে তাদের সাথে যোগাযোগ করার পুলিশ চেষ্টা করছে যে তাদের সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয় তাহলে কিন্তু জানা যাবে যে আদৌ এই পাসপোর্টগুলো কীভাবে এখানে এলো, সেই তদন্তও কিন্তু পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে বিদেশে কাজ দেওয়ার নাম করে কার্যত কিছু মানুষকে এরা নিজেদের কাছে ডাকতো এবং তাদের পাসপোর্ট জমা রেখে এদেরকে বিদেশে কাজের জন্য পাঠানো হতো বা বিদেশে কাজে পাঠিয়ে সেইখান থেকে পাসপোর্ট নিয়ে তারা এখানে চলে আসতেন, যাতে কিনা চাইলেও সেই মানুষজন বিদেশ থেকে কাজ ছেড়ে না পালিয়ে আসতে পারেন এদেশে, সেই কারণে পাসপোর্ট জমা রাখা হতো বলে মনে করা হচ্ছে। এছাড়াও অন্য কোনো কারণ থাকতে পারে, অন্য কোথাও কাজের সুযোগ দিয়ে তাদের পাসপোর্ট জমা রাখা হতো, এমনটাও মনে করছে পুলিশ। সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে, তবে গোটা ঘটনাটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ প্রাথমিকভাবে গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করে, তাদেরকে আদালতে তোলা হয়েছে, তাদেরকে নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ এবং পুরো বিষয়টি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও পরিষ্কার হতে চাইছে। পাশাপাশি তদন্ত চালানো হচ্ছে, যাদের পাসপোর্ট পাওয়া গেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা যায় কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে, তাদের সাথে যোগাযোগ করা যায় কিনা সেটা বারুইপুর থানার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনার তদন্ত চলছে এবং এই গোটা ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, অর্থাৎ এই দুজন ছাড়াও এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও কিন্তু বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাইরে থেকে মানুষজন এসে দীর্ঘদিন ধরে এখানে বসে অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে, অথচ এলাকার সাধারণ মানুষ কোনো টের পাননি পুরো বিষয়টা নিয়ে। সেটা নিয়েও কিন্তু এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি ভয়, চাঞ্চল্যতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাস কয়েক পরে রাজ্য রয়েছে বিধানসভা ভোট, আর তার আগে এই মুহূর্তে এসআইআর চলছে। অবৈধ ভোটার থেকে শুরু করে যারা বিনা পাসপোর্টে ভারতে ঢুকে বসে আছে তারা ভয়ে সীমান্ত দিয়ে পালাতে শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে ফের ভুয়ো পাসপোর্টের হদিশ মিলল। এবার বারুইপুরে উদ্ধার ভুয়ো পাসপোর্ট। ঘটনাটি মূলত ঘটেছে বারুইপুরের খাসমল্লিকে। সেখান থেকে বহু ভুয়ো পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, আর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের খাসমল্লিকে ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ দুজনকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া পাসপোর্টের মধ্যে এ রাজ্যে নদিয়া জেলার বাসিন্দা, এমনকি বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এত পাসপোর্ট তাদের কাছে কিভাবে এলো খতিয়ে দেখছে পুলিশ। পাসপোর্টগুলি ভুয়ো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, বিদেশের চাকরির টোপ দিয়ে লোকজনের পাসপোর্ট জমা রাখত তারা, এমনটাই জানা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।